আগে ভাবতাম কিছু সম্পর্ক কখনো ভাঙে না, কিন্তু জীবন এমনভাবে বুঝিয়ে দিল, এখন বুঝতেছি কোনো সম্পর্কেই চিরস্থায়ী হয় না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ ঘুম থেকে উঠে সকাল সকাল তোমাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসলাম। সকালে ঘুম থেকে উঠেই একটু গরম পানি করলাম, গরম পানি করে মধু দিয়ে খাইলাম, তারপর একটু রং চা বসাই দিলাম। রং চাটা করে মাটির চুলায় আগুন দিয়ে তাওয়াটা গরম করে রুটি ছাকা দিতেছি। আমার রুটিগুলো আগের দিন রাত্রেই বানিয়ে আমি নর্মাল ফ্রিজে রাখি, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে মাটির চুলায় আগুন ধরে বানাইতে বানাইতে আমার অনেকটা লেট হয়ে যায়। এদিকে আমার মেয়ে স্কুল যাইব, তাই আগের দিন রাত্রে আমার রুটিগুলো একটু বানিয়ে রাখতে হয়। আর ফ্রিজে রাখা রুটিগুলো তাওয়াতে একটু লেগে থাকতে চায়। তারপর রুটি দেওয়ার আগে আমি একটু তেল ব্রাশ করে নিছি। এদিকে আমার রং চাটা হয়ে গেছে। তারপরে আমি এক এক করে 4-5টা রুটি ছাকা দিয়ে নিছি। এদিকে আমি 2টা ডিম একটু ভাজে নিতেছি। আমার মেয়ে যত কিছুই হোক, ডিম ভাজা, তারপর এমনিতে ভাজি, রং চা এগুলা পছন্দ করে না। ওই একটু দুধ চা আর 2টা রুটি হলেই ওর যথেষ্ট হয়ে যায়। এতে থেকে তাকে নাস্তা করাইয়া তারপর স্কুলের জন্য রেডি করে দিতেছি। তাকে স্কুলে পাঠাইয়া আমি নিজে নাস্তাটা সেরে নিতেছি। আমারও তেমন একটা রং চাটা পছন্দ না। তারপর কি করবো, রাত থেকেই প্রচুর গলা ব্যথা করতেছিল, তাই বাধ্যতামূলক রং চাটিয়ে খাইতে হয়। এদিকে বাসায় দুধও ছিল না, তো মেয়েকে স্কুলে পাঠিয়ে নিজে নাস্তা করা শেষে বিছানাগুলো একটু ভাজাইয়া নিতেছি। কারেন্টও ছিল না, জানালা খুলে যতটুকু আলো আসছে বাসায়। আর এই ঘরটা কিন্তু আমার না, এটা আমার বাবার বাসা। এখানে ওরা কেউ থাকে না, এটা ওদের পুরান বাড়ি। ওরা এই বাড়ির পাশে আরেকটা বাড়ি করছে নতুন, ওখানে সবাই থাকে। আমি আমার মেয়েদেরকে নিয়ে এখানে থাকা হয়। এইদিকে এখন আগের কম্বলটা একটু ছাদে গরম করতে দিই, কারণ মোটামুটি এখন গরম পড়তেছে, তাই ভাবলাম কম্বলটা একটু রোদে দিয়ে রেখে দেব। আর বিছানার উপরে থাকলে দেখা যায় ধুলাবালি আরো বেশি নষ্ট হয়ে যায়। এদিকে আমি কম্বলটা রোদে দিয়ে তারপর একটু বারান্দা আসলাম দোতলায়, দেখি যে অনেক ময়লা হয়েছে আর 2 পাশে অনেক আগাছা, তাই ভাবলাম একটা গাছ আছে, এগুলো পরিষ্কার কইরা বিকেলে গাছটা লাগিয়ে দেব। এদিকে আমি নিচে নাইমা রান্নার যোগান দেব। এখন 2টা ধুন্দুল ছিল, ধুন্দুলগুলো কাইটা নিতেছি। আর ছোট একটা রুই মাছ ছিল, আজকে রুই মাছ দিয়ে ধুন্দুল দিয়ে রান্না করব। তো আমি রুই মাছটাকে কেটে
হলুদ আর লবণ দিয়ে মাখায় রেখে দেব। এর মধ্যে আমি ভাতটা বসাই দিছি। ভাতটা হয়ে যাওয়ার পর আমি মাছটা ভাজা করব। মাছটা চুলার উপরে রেখে এদিকে আমি বারান্দাটা একটু পরিষ্কার করতেছি। কারণ ওরা এই বাড়ি থেকে গেছে অনেক বছর হয়েছে, তাই বারান্দা অনেক ময়লা হয়েছে। এদিকে আমি মাছটা ভাজার পর আমার তরকারিটা আমি বসাই দেব। যে মাছ ভাজার তেল ছিল ওইটার মধ্যে আমি পেস্টটা দিয়ে দিলাম। আমি ভাই অত বেশি তরকারি রান্না করি না, জাস্ট নিয়ে চলার মতো। কোনোদিন দেখা যায় 2টা আইটেম রান্না করি, আবার মাঝে মাঝে দেখা যায় একটা পদে রান্না করি, এর বেশি রান্না করা হয় না। এই তো আমার তরকারিটা পেঁয়াজ আর টমেটো ভালো করে কষে আমি একটু পানি দিয়ে দিলাম। তারপরে এগুলো একটু ভালো করে কষায় আলু আর ধুন্দুলটা দিয়ে দিলাম। তারপরে একটু কষায় রেখে দেবো কতক্ষণ। ভালো করে একটু কষানো হয়ে গেলে আর একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে মাছগুলো দিয়ে রান্না করে কতক্ষণ পর নামিয়ে নেব। এই তো আমার মোটামুটি রান্নাটা শেষ। রান্নাটা শেষ হওয়ার পর আবার বারান্দায় গিয়ে দেখি ওই যে ড্রামগুলোতে একটু গোবর সার দেব, যাতে বিকালে একটু গাছ লাগানো যায়। অনেকদিন যাবত এই ড্রামগুলো খালি ছিল, তো ভাবলাম দেখি 2টা গাছ লাগিয়ে দিই, যেহেতু এগুলো খালি পড়ে রয়েছে। এর মাঝে বলি, আমার নতুন চ্যানেল, আমার এই ভিডিওর মাঝে আপনাদের ভিডিও দেখতে দেখতে আপনাদের যদি কিছু অংশ অন্তত ভালো লেগে যায়, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি ভালোভাবে মাটিটা একটু ভেঙে দিতেছি। বিকেলে অথবা গাছ লাগানোর সময় আর একটু ভালো করে করে দিব না। তার আগে আমি একটা শাপাল দিয়া ভালো করে মাটিগুলো আলগা করে নিয়েছি, কারণ অনেকদিন যাবৎ বৃষ্টিতে এগুলো বসে গেছিলো। তারপর বারান্দা থেকে আসা চুলা রান্না শেষ, একটু চুলাটাকে সামান্য মুছে রেখে দিতে আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।